সেই তত্ত্বিক তত্ত্বটা হৃদয়ঙ্গম করে দিয়েছেন, জানিয়েছেন যে যেভাবেই ভজন করে এর সরলত্ব বা সরল তত্ত্বকে, নিগুড় তত্ত্বকে আস্বাদন করে দিয়েছেন। সেটি হলো এখানে যারা অবস্থান করছেন, চিত্ত বা মন অনুভূতি এক নয়। আকাশ থেকে বায়ু বর্ষণ হচ্ছে, একটু উদাহরণের মধ্যে গেলে এই তত্ত্বটা আমরা আস্বাদন করতে পারবো। আকাশ থেকে বায়ু বর্ষণ হচ্ছে, কিন্তু জল, এই জল যদি ধরে রাখতে হয় তাহলে পাত্রের প্রয়োজন তো। একটু উত্তর দিন। আকাশ থেকে জল হচ্ছে, বায়ু বর্ষণ বা বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি যদি হয় তবে বৃষ্টিকে ধরে রাখতে হলে পাত্রের প্রয়োজন তো। পাত্রটা যদি অশ্রদ্ধায় আমি সরে বাইরে ফেলে দিই, পাত্রটা যদি উবুড় হয়ে পড়ে, সারাদিন জল হবে, পাত্রে জমবে? উত্তর দিয়েছে তাই তত্ত্ব, তথা তত্ত্ব যদি ওই পাত্রে না জন্মে তবে শ্রদ্ধা না হলে পাত্র কি সোজা হবে? আমাদের হৃদয় অনুভূতির স্তরণ হলো ভাগবত পাঠ, শ্রী গৌর বা কৃষ্ণ মন্দির বা হরিনাম সংকীর্তনে যদি শ্রদ্ধা ভক্তি না আসে ততক্ষণ মনে করতে হবে আমার পাত্র এখনো সোজা হয়ে গোবিন্দ চরণে যেতে পারেনি। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে। নিজ ভাণ্ডে সেটি থাকতে পারে, কিন্তু নিজ ভাণ্ডে থাকলে যদি পাত্রের অভাব হয় তাহলে দাঁড়াবে কি? আমার মনে হয় আপনাদের পাত্র ভালো হতে পারে, কিন্তু আমার পাত্র ভালো নেই। কারণ কি জানেন? যে পাত্রে রস স্নিগ্ধ, এখানে ঘোষ, আমাদের এই ঘোষপড়াস্থিত একটি স্তরণ করে দিয়েছেন সাধন দাস, কৃষ্ণ অনুদাস ঘোষ বলেও সাধন দাস বলছি। কারণ কি জানেন? সব সম্প্রদায় ত্যাগ করে যেদিন বলহরি বলবে সেদিন কৃষ্ণ দাস ছাড়া আর কিছু যাবে না। আমাদের দর্শন করাচ্ছেন কৃষ্ণ অনুদাস সাধনে গৃহ অঙ্গন তথা তার আরো দুটি ভাই সমন্বয় হারান তথা বিধান। এই গৃহ অঙ্গনে যারা ঘোষ স্নিগ্ধ মিষ্টি তৈরি করে, আচ্ছা মিষ্টি সম্প্রীতি হলে তাতে কি আমন্ত্রণ করা লাগে মাছির বা পিঁপড়ের? লাগবে কি? আমি এর তত্ত্ব জানাতে চাচ্ছি, যাদের পাত্র ভালো, ওই পাত্রে যদি ভক্তি আর প্রেম থাকে তাহলে আর তোমাকে কাউকে আমন্ত্রণ করা লাগবে না, তোমার চরণ এমনি এমনি কৃপা করে নেওয়ার জন্য বসে থাকবে। যদি পাত্রটা স্তর করতে পারো, এই স্তরে জানানো হচ্ছে আকাশ থেকে বর্ষা হচ্ছে, পাত্রের প্রয়োজন বলেছিলাম, মনে আছে তো? তো পাত্রের যদি প্রয়োজন হয়, এই পাত্রটা হলো, এখানে আমাদের অমল দাদা আছে, কৃষ্ণ দাদা আছে, এবং মনে করেন আমাদের মাঝে সাধন দাদা। কয়টি শব্দ দিলাম? তিনজনের নাম ধরলাম। কেউ 50 লিটার একটা পাত্র পেতেছে, কেউ বা 10 লিটার, আর কেউ 5 লিটার। আচ্ছা, অনেকে এই শব্দগুলো ব্যবহার করে, গোবিন্দ ওকে দিয়েছেন আমার দেয় না। আমার একটা ছেলে সন্তান হয়েছে, সুন্দর না, ওর বাড়ি সুন্দর হয়েছে, আমার বাড়ি কুড়ে আর ও 3 তালা, কেন ভগবান আমাকে কৃপা করে না? আচ্ছা, এরকম মানুষ বাঞ্ছা করে কিনা দেখে? প্রত্যেকের ভিতরে কিন্তু এটা থেকে যায়। আমি এই তত্ত্ব নামানোর চেষ্টা করছি যে এই তাত্ত্বিক তত্ত্ব যে যেভাবেই ভজন করে সে সেইভাবেই ফল লাভ। আচ্ছা, এখানে এই স্তর হলো, এখানে যারা এসেছেন ভাগবত কথা শুনতে, এত সবার ভিতর কি সমান কথা জমবে? সবাই কি সব ধরে রাখতে পারবে? কেন পারবে না? সবাই তো মানুষ। আমরা দেখেন, তত্ত্বটা ভালো করে হৃদয় নেবেন, আমরা তো সবাই মানুষ,
সর্বজীবের শ্রেষ্ঠ, সবাই সমান ভাগবত ধরে রাখতে পারবো না কেন? উত্তর দিয়েছে তোমার পাত্র হলো, কি বলেছিলাম, কেউ 50 লিটার, কেউ হলো 20 লিটার, আর হলো কেউ 5 লিটার। আচ্ছা, এই 3 প্রকারের পাত্র পাতলেন, এবার আকাশ থেকে জলে ভরিয়ে দিল। আচ্ছা, জলে যদি ভরিয়ে দেয় তাহলে ওই জল পূর্ণ হয়ে গেল পাত্রটা, কিন্তু 50 লিটার আর 5 লিটার কি সমান হবে? হবে কি? আচ্ছা, যদি তাই না হয়, 5 লিটার দেখে যদি উনি বলে, বৃষ্টি তুমি ওই পাত্রে বেশি দিয়েছ, আমার পাত্রে কেন কম দিলে? এই পক্ষপাতিত্ব কার? ভগবানের, বৃষ্টির না পাত্রে? হ্যাঁ, আচ্ছা, পাত্রের যদি হয় তাহলে এখানে যেমন বসেছি পাত্র নিয়ে, আমরা সেবাটাও, ভজনটা একটা পাত্রের প্রয়োজন। যেমন সেবা দেই আমরা, আমাদের গোবিন্দ তেমনটা দেয়। গোবিন্দ বলেছেন, আমার দোষ দিও না, আমি বৃষ্টি সমান করে দিয়েছি, তোমার পাত্র যেমন ছোট আমি ততটুকু জল দিয়েছি, তোমার পাত্র যদি একটু বড় করতে, সহৃদয় পূর্ণ করে নয়ন জলে সাধুগুরু বৈষ্ণবের যদি চরণ ধুলে নিতেন, তাহলে আমি কৃপা করে ভরিয়ে দিতাম। তুমি পাত্রটা, এখানে উত্তর দিয়েছে দেখো, যেমন পাত্র আমরা পাতি, ভগবান তেমন আমাদের কৃপা করে। ভগবানের দোষটা দিয়ে না, দোষটা আমাদের, কেন পাত্রটা বড় করতে। দেখো কেমন বড় করতে পারেনি। সাধন দাদা অনুষ্ঠান করছে, আজকে এই অনুষ্ঠানে ব্যয় হয় না আয় হয়? এখানে কিন্তু প্রফিট বা লাভ হয় না, এখানে কিন্তু, আচ্ছা, ব্যয় হলে কেউ করতে চায়? মানুষ কিন্তু আগে স্বার্থের চিন্তা, অঙ্ক কষে যে করে কি হবে, করে কি হবে। উত্তর দিয়েছে, তুমি মনে করছো এটা করে কি হবে। আচ্ছা, উত্তর দিয়েছে, এই তাত্ত্বিক তত্ত্বটা, এই অনুষ্ঠানটা করার পিছনে রহস্য হলো, যদি তার পিতা এই মুহূর্তে কোনো পাপ বা অপরাধ বা কোনো দুরবস্থায় অবস্থান করে, তাকে মুক্তি করার জন্য কে দাঁড়াবে? বলুন না, কে? এই মৃত্যুবার্ষিক অনুষ্ঠানের অধিবাস তো আজকে, একটু উত্তর দিন। অধিবাস তো? আচ্ছা, অধিবাস সংলগ্নে দাঁড়িয়ে আমরা প্রচেষ্টা করার চেষ্টা করছি, যদি তিনি আমাদের ঠাকুরপদ ঘোষ, এই ঠাকুরপদ ঘোষ মারা গেলেন, মারা গেছেন তো তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর অপরাধ থাকলে তার নরকে যেতে হবে তো। আচ্ছা, অপরাধটা ভার কেমন একটু দেখে নেই। মহাভারতে যখন যুদ্ধ শুরু হলো, সত্য কথা বলতেন কে? একটু সত্য কথা কে বলতেন? যুধিষ্ঠির মহারাজ। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের সত্য কথা বললেন, কৃষ্ণ কি বললেন? তুমি মিথ্যা বলো। কি মিথ্যা বলবে? কি বলবে? যে অশ্বত্থামা মারা গেছে। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, আমার দ্বারা সম্ভব। কৃষ্ণ তখন উত্তর দিলেন, তোমার দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে আমি সত্য বানাচ্ছি। কি করে? বলছে, অশ্ব যদি আমি হত্যা করি, এরপর তুমি তো বলতে পারো অশ্বত্থামা হত ইতি। আচ্ছা, এই কথা কে বলেছিলেন? কৃষ্ণ বলতে বলেছিলেন কাকে? ধর্মরাজ যুধিষ্ঠিরকে। তখনও কৃপা করে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, আমার দ্বারা। তখন কৃষ্ণ উত্তর দিয়েছেন, আমি ভগবান বলছি, তুমি বলো। এইটুকু বলাতে যুধিষ্ঠির মহারাজ মৃত্যুবরণ করার পরে তিনি কি সশরীরে স্বর্গে